নেইমারের ক্যারিয়ারের শেষটা হয়তো আমরা দেখে ফেলেছি। এভাবে তিনি আর কতদিন লড়াই করবেন ইনজুরির সাথে? 1.5 মাস পর মাঠে ফিরলেন, খেললেন 2 ম্যাচ, তারপর আবারও সেই ইনজুরিতে পড়ার পর রাগে দুঃখে অভিমানে নেইমার বারবার মাটিতে হাত থাপড়াচ্ছেন আর নিজের ভাগ্যকে যেন দোষারোপ করছিলেন। নেইমার হতে পারতেন মেসি রোনালদোদের মতো সেরাদের সেরা কাতারে, অথচ এই ইনজুরির কারণে বারবার সেই নেইমারকে থাকতে হয় মাঠের বাইরে। নেইমার তার এই ছোট্ট ক্যারিয়ারে যতবার ইনজুরির কারণে মাঠের বাইরে গিয়েছেন, বিশ্বের আর অন্য কোনো খেলোয়াড় এতবার ইনজুরিতে পড়েছেন কিনা সন্দেহ। এখন যেন তার নামের সঙ্গে বারবার জড়িয়ে যাচ্ছে একটাই শব্দ, ইনজুরি। একটা সময় যার পায়ে ভর করে ব্রাজিল স্বপ্ন দেখত, সেই নেইমার এখন প্রায় দেখা যায় চোখের জল নিয়ে স্ট্রেচারে শুয়ে থাকতে। সান্তোসের মাঠ ভিলা বেলমোরিতে এটা ছিল নেইমারের 100তম ম্যাচ, যেন এক আবেগঘন ফিরে আসা। গায়ে ছিল 100 লেখা বিশেষ জার্সি, 2 পায়ে ইনজুরি টেপ বাঁধা, যেন আগেই জানতেন চোটের ছায়া আজও তার পিছু ছাড়বে না। 34 মিনিট, এতটুকুই ছিল তার সহ্য সীমা। 2-0 গোলে পিছিয়ে থাকা সান্তোসের বিপক্ষে খেলার একটা সময়ে সে হঠাৎ করেই খেলা থামিয়ে বাউরু ধরে মাঠে বসে পড়লেন নেইমার। মুখে তখন যন্ত্রণার ছাপ, চোখের কোনায় ছিল থেমে থাকা কোনো অশ্রু। এরপর কার্টে উঠে মাঠ ছাড়ার সময় তার সেই মুখ ঢেকে কান্না লুকানোর চেষ্টা, সেটা যেন শুধু তার ব্যক্তিগত ব্যথা নয়, ছিল একটা জাতির হাহাকারও। ব্রাজিলের বহু সমর্থক তখন টিভির সামনে পর্দায় ফুঁসে কাঁদছে, যেন তাদের ফুটবলের রাজার জন্য এর চেয়ে দুঃখজনক দৃশ্য আর কিছু হতে পারে না। চোটটা পুরানো, সেই বাউরুর সমস্যা, যার কারণে তিনি গত মাসেও খেলতে পারেননি ব্রাজিলের হয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। আসলে জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে, তাও কিনা উরুগুয়ের বিপক্ষে, যেখানে বাঁ হাঁটুতে মারাত্মক চোট আবারও তাকে থামিয়ে দিয়েছিল। এরপর বারবার ফিরে আসার চেষ্টা, বারবার ছিটকে পড়া, একটা দুঃসময় যেন তাকে পিছু ছাড়ছে না। আল হিলালের হয়ে গত অক্টোবরেই মাঠে ফিরেছিলেন নেইমার, খেলেছিলেন মাত্র 2 ম্যাচ, তারপর আবারও ইনজুরি। এখন পর্যন্ত গত 18 মাসে খেলেছেন মোটে 7টি ম্যাচ। নেইমারের মতো প্রতিভার জন্য এই পরিসংখ্যান যেন একদমই অন্যায় শোনায়। নেইমারের ভাগ্য যেন আজও তার প্রতি ন্যায্য হয়নি, বারবার আঘাতে থেমে যেতে হয়। নেইমার যেন শুধু প্রতিপক্ষের ট্যাকেল নয়, লড়াই করছেন নিজের শরীর, নিজের ভাগ্য আর ফুটবল ভক্তদের অপার প্রত্যাশার বিপক্ষে। তবুও তার চোখের জলে মিশে থাকে একরাশ আশা, হয়তো আবার দেখা যাবে নেইমারকে চেনা ছন্দে, চেনা রঙে, একদম আগের মতো।